এবার আমাকে বলো তো এখানে কোন বাহুটা সবচেয়ে বড়? বড় কোণের বিপরীত কোণ বৃহত্তর হবে। এটা তো দেখেই বোঝা যায় এই বাহুটা সবচেয়ে বড়। এটা কাটাকাটি তোমরা নিজেরা করবা। cos কত ডিগ্রির মান -1/2, cos 120 ডিগ্রির মান -1/2। এই ক্যালকুলেশনটা কি করে দেওয়ার দরকার আছে? দেখাও যে একটা ত্রিভুজের তিনটা বাহু, এইটা, এইটা এবং এইটা হলে সর্বোচ্চ কোণের মান হবে 120 ডিগ্রি। দেখো উত্তর কিন্তু দিয়ে দিছে, সর্বোচ্চ কোণের মান হবে 120 ডিগ্রি। তুমি ধরো লিখো এই বাহুটা সমান এ, এই বাহুটা সমান বি, এই বাহুটা সমান সি। এবার আমাকে বলো তো এখানে কোন বাহুটা সবচেয়ে বড়? বড় কোণের বিপরীত কোণ বৃহত্তর হবে। একটু দেখা বলো তো, মনে মনে চিন্তা করো, তুমি এক্স এর বিভিন্ন মান বসাও। এক্স এর একটা মান দেখো, এক্স এর মান এখানে কিন্তু জিরো বসানো যাবে না। তুমি যদি ধরো এক্স এর মান জিরো, তাহলে এই বাহুটা কিন্তু নেগেটিভ হয়ে যাবে। একটা ত্রিভুজের বাহুর মান কিন্তু নেগেটিভ হতে পারে না। আবার যদি এক্স এর মান 1 বসাও তাইলেও কিন্তু এটা জিরো হয়ে যাবে। তুমি 2 বসাও, দেখো 2 বসালে 4 - 1 এটা 3। এটা যদি তুমি 2 বসাও, 2 দুগুণে 4 আর 1 5। এটা যদি 2 বসাও তাহলে এটা 3 এটা 5, এটা 2 বসালে 4, 4 আর 2 6 আর 1 7। তাহলে এটা সবচেয়ে বড়। তাহলে দেখো এটা তো দেখেই বোঝা যায় এই বাহুটা সবচেয়ে বড়। তাহলে এটা তো হচ্ছে ছোট হাতের। তাহলে সবচেয়ে বৃহত্তর কোণ হবে কি? ক্যাপিটাল এ। cos a, cos a সমান b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস a স্কয়ার ডিভাইড বাই 2bc। শেষ। এই ক্যালকুলেশন কি দেখাইতে হবে? এগুলা খুবই সিম্পল। আছে 4টা লাইন লিখি। ধরো cos a, বাকিটা তোমরা নিজেরা করতে পারবা। b স্কয়ার, এটাকে স্কয়ার করো, আমি লিখে দিছি, তোমরা ভাঙো, এই স্কয়ার ভেঙে কাটাকাটি করবা। 2x প্লাস 1 হোল স্কয়ার প্লাস c স্কয়ার x স্কয়ার মাইনাস 1 হোল স্কয়ার মাইনাস a স্কয়ার, a স্কয়ার x স্কয়ার প্লাস x প্লাস 1 হোল স্কয়ার ডিভাইড বাই 2 ইন্টু বিসি, 2 ইন্টু বিসি, 2x প্লাস 1 x স্কয়ার মাইনাস 1। এটা কাটাকাটি তোমরা নিজেরা করবা। কাটাকাটি করে দেখবা সুন্দর একটা জিনিস আসবে। সব কাটাকাটি গিয়ে থাকবে -1/2। তাহলে বলো তো cos কত ডিগ্রির মান -1/2? এটাকে স্কয়ার করবে, এটাকে স্কয়ার করবে, এটাকে স্কয়ার করবে, কাটাকুটি করবা, এনে গুণ করবা, কাটাকুটি করে দেখবা লাস্টে কিচ্ছু নাই, -1/2। তাহলে আমরা জানি cos 120 ডিগ্রির মান -1/2। শেষ। ভাইয়া উত্তর তো দেওয়াই আছে। আচ্ছা তোমরা আমাকে বলো তো, তোমরা যদি একটু বুদ্ধিমান হও, ধরো এই ম্যাথটা পরীক্ষায় আসছে অ্যাডমিশন টেস্টে, এই ক্যালকুলেশনটা কি করে দেওয়ার দরকার আছে? তুমি মুখস্থ লিখে ফেলো -1/2। আমরা তো জানি cos 120 ডিগ্রির মান -1/2। তো উত্তর যেহেতু দেওয়াই আছে, একটু বুদ্ধি কইরা এই সমস্ত ক্যালকুলেশন ভর্তি পরীক্ষায় না দেখাইলেও চলে। তুমি যে লিখে ফেলো -1/2। এটা গুণ করে কাটাকাটি করে দেখো, ক্যালকুলেশন করে দেখো, -1/2 আসবে।